আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন কিন্তু ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে। রেসিপিটি তৈরি করতে যেমন সহজ, আবার ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। আজ আমি আপনাদের যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হলো সিলভার মাছের মাথা দিয়ে আলুর ঝোল। আমার এই দেখানো পদ্ধতিতে একবার এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখুন, সকলেই আপনার রান্নার প্রশংসা করবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমি এখানে প্রথমেই কেটে নিয়েছি রান্নার জন্য পেঁয়াজ, মরিচ, টমেটো, সসপাতা আর 2টা তেজপাতা। আমি এখানে বাড়ির গাছের তেজপাতাটাই ব্যবহার করেছি, এর জন্য পাতাটা দেখতে সবুজ। আপনাদের হাতের কাছে রেগুলার যে তেজপাতাটা থাকে আপনারা সেটাই ব্যবহার করে নিতে পারেন। আর তার সাথে সিদ্ধ করে নিয়েছি 5টার মতো আলু। এখন আমি এই আলুগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আলুটা ভীষণ গরম, এর জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা করে হাত দিয়েও ভর্তা করে নিতে পারেন। ভর্তাটা একেবারে মিহি করার দরকার নেই। আলুটা খাওয়ার সময় যদি একটু মুখেই না বাজে তাহলে বুঝবেন কিভাবে যে এটা আলু দিয়ে রান্না করেছেন। এর জন্য একটু দানা দানা রাখবেন, এতে করে মুখে বাজলে খেতে ভীষণ মজা লাগে। ভর্তা করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর নেড়েচেড়ে আলুটা আমাদের পানির সাথে মিশিয়ে দিতে হবে, এতে করে আলুটা দলা পাকানো হবে না। আপনারা চাইলে আলুটা এখানে ভিজিয়ে নাও রাখতে পারেন, সরাসরি রান্নার সময় দিয়ে দিতে পারেন, কিন্তু ওইভাবে দিয়ে দিলে রান্নার সময় মশলার সাথে মিশাতে অনেকটা সময় লাগে। এর জন্য আমি এখানে আগে ভিজিয়ে রেখেছি যাতে মশলার সাথে খুব তাড়াতাড়ি মিশানো যায়। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 2টা সিলভার কাপ মাছের মাথা। আপনারা চাইলে এখানে যে কোনো মাছের মাথাটাই ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ লবণ ও পরিমাণ মতো হলুদের ফাঁকে, স্বাদ মতো মরিচের ফাঁকি, এগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে মাছের মাথাগুলো এই সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি মাছটা যে হয়তো আলুর সাথে ভেঙে রান্না করব, এই জন্য কেটে টুকরো করে তারপরে ব্যবহার করেছি, এতে করে মাছ ভাজতে এবং পরে ভাঙতে খুব সুবিধা হবে। ভালোভাবে মিশানো শেষ হয়ে গেলে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি, এতে করে মশলাগুলো মাছের মাথার ভিতরে খুব সহজে প্রবেশ করতে পারবে। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ। এক এক করে আমি সমস্ত টুকরোগুলোই এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। মাছের এক পাশটা যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে এখন আমি উল্টে অপর পাশটাও ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন মাছটা যেন একেবারেই পুড়ে না যায়। আপনারা চাইলে এখানে মাছটা হালকা ভাজা দিয়েও উঠিয়ে নিতে পারেন। হালকা ভাজলে আমার ভালো লাগে না, এর জন্য আমি একটু বেশি ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়া শেষ, এখন আমি একটা একটা করে তেল থেকে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ। নেড়ে চেড়ে এখন আমাদের এই সব উপকরণগুলো ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। নেড়ে চেড়ে আবারও আমাদের ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর যখন রংটা সোনালি কালার হয়ে আসবে এই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের ভাজাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ও মরিচ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমাদের সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে পেঁয়াজটা একটু নরম করে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের ফাঁকি, স্বাদ মতো মরিচের ফাঁকি, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। নেড়ে চেড়ে এই সমস্ত উপকরণগুলো আমাদের কষিয়ে নিতে হবে।
মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি। পানির সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবার আমাদের কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মাথা। এখন নেড়ে চেড়ে মাথাগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো মাথার ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোগুলো নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একটু নরম হয়ে আসে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সহজেই টমেটোটা গলে আসবে। এই পর্যায়ে টমেটোর সাথে মাথাগুলো ভালোভাবে কষিয়ে ভেঙে নিতে হবে। মাথা ভেঙে টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানির সাথে মিশিয়ে রাখা সেই সিদ্ধ আলু। বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণের পানি। পানি দিয়ে দেওয়ার পর এখন নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে এই পানিটা মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে এই আলুটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে পারেন। আবার চাইলে আমার মতো সম্পূর্ণটা ঝোল দিয়েও একেবারে রান্না করে নিতে পারেন। যেভাবে রান্না করুন না কেন এই রেসিপিটা খেতে ভীষণ মজাদার হয়। আমি এখানে পরিমাণ মতো ঝোল ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা ব্যবহার করে নেবেন। ঝোল দেওয়ার পর নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে আলুটা মিশিয়ে ঢেকে রেখে দিচ্ছি বলক আসা পর্যন্ত। তরকারিতে যখন বলক চলে আসবে এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা আস্ত কাঁচামরিচ। সেই সাথে দিয়ে দিচ্ছি ঝুরি করে রাখা সসপাতা দিয়ে দেওয়ার পর প্রায় আরও 5-6 মিনিটের মতো আমাদের এই তরকারিটা জাল করে নিতে হবে। ঝোল যখন পরিমাণ মতো হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরার ফাঁকি। নেড়ে চেড়ে জিরার ফাঁকিটা আমাদের তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জিরার ফাঁকি দেওয়ার কারণে তরকারি দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসে। আর অবশ্যই খেয়াল রাখবেন এই রেসিপিটিতে এলাচ বা খাল কোনোটাই ব্যবহার করবেন না, এতে করে এই রেসিপিটার আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়। জিরার ফাঁকি দেওয়ার পর 2-3 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে আজকে আমাদের এই মাছের মাথা দিয়ে আলুর ঝোল রান্না করা। তো দেখতেই পাচ্ছেন ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই মাছের মাথা দিয়ে আলুর ঝোলটা তৈরি হয়ে গেল। অনেকেই মাছের মাথা খেতে পছন্দ করেন না, তারা আলু দিয়ে এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করি এইভাবে একবার রান্না করে খেলে অনেক ভালো লাগবে। এখন এই রেসিপিটা দিয়ে ভাত কিংবা রুটি কিংবা পরোটা যে কোনো কিছুই খুব মজা করে খেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। আমার এই ভিডিওটি আজকে যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।